আজকের ভিডিওটা শুরু করছি। রাধে রাধে। তো দেখো আমার পুজো পাঠ শেষ হয়ে গেছে, ভগবানদের সব ভোগ লাগিয়ে দিয়েছি। আর যেহেতু কৃষ্ণ আমার মনেই আছে, দেখো সারাক্ষণ কৃষ্ণকে নিয়েই চলি। তো আজকে আমার একাদশী, আমি কি করব একটু তোমাদের সাথে কথা বলে নিই। আর ভাবলাম এই যে ফলগুলো কাটবো, এতটা ফল নেব না, ধুয়ে নিয়েছি সব একসাথে। আর দেখো নতুন আম উঠেছে, আমার মা আম পাঠিয়েছে। এই যে আম, তোমাদের সাথে আমি কথা বলতে বলতে কিছুটা কথা বলতে বলতে ফলগুলো আমি কেটে নেব। আর তোমাদের সাথে একটা কথা বলছি, যখন আমাদের কালাচুর ছিল, ঠাকুরমশাই বলেছিল 1 বছর ধরে মোটামুটি তোমরা লুচি সাদা আলুর তরকারি খেতে পারবে। তারপরে 1 বছর হয়ে গেছে এপ্রিলের 2 তারিখে, তবে কি খাবো বুঝতে পারছি না একাদশীতে। তো সাবু খেতে হয় কি না তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে, সাবু খাওয়া যায় কি। আপাতত আমি ফল খেয়েই থাকি, বুঝতে পারি না। আর সবজি সেদ্ধ টেদ্ধ খাই শুনেছি, কিন্তু আমি ওইসব খাবার খেতে পারবো না, আমার ভালো লাগে না খেতে। তো সেই জন্য আমি খেতে পারি না। তো ঠিক আছে, আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি, তোমরা কমেন্টে আমাকে জানাবে সাবু খাওয়া যায় কি। আর যেটার জন্য বলছিলাম, তো ভগবান সবসময়ের জন্য যা করে ভালো করে। সবসময় যখন তোমার বিপদে কেউ থাকবে না, তখন তুমি আপাদেও তাকে পাত্তাই দিও না। তোমার বিপদ কেটে গেলে তুমি ভাববে তাকে আর দরকার নেই, সে ছোট হোক চাই বড় হোক। আর শ্রীকৃষ্ণ বলেছিল যেটা হবে সব থেকে ভালো হবে। তো আমার জন্য মনে হয় ওটাই ভালো হয়েছে। আর সত্যি কথা বলতে আজকের একাদশী করে ভালো লাগছে এইসব কথাগুলো বলতে, তাও বলছি। একা মানুষকে অনেক কিছু শেখায়, তো আমাকে সেটা শিখিয়ে দিয়ে গেছে একা। তো ঠিক আছে, পেয়ারাটা এত শক্ত। একা থাকতে থাকতে মানুষ তখন না পরিস্থিতিটা বুঝতে পেরে যায় যে একা থাকা কতটা ভালো। যখন তোমাকে সবাই ছেড়ে চলে যাবে, তখন তুমি একা থাকবে, তখন তুমি সবাইকে চিনতে পেরে যাবে যে ওই মানুষগুলো তোমাকে ছেড়ে কেন যাচ্ছে। আর তাদেরকে তুমি দ্বিতীয়বার পাত্তাই দিও না। তো ঠিক আছে, আমি একা থাকতে থাকতে আর সব সময়ের জন্য দুঃখ আসা খুব ভালো। দুঃখ আসলে বুঝিয়ে দেয় মানুষকে দুঃখ কতটা আপনজনরা তাদের সাথে কি করতে পারে। ভাগ্যিস আমার সাথে দুঃখটা এসেছিলো, তাই আমি বুঝতে পেরেছি। তো ঠিক আছে, আমি একটু জোগাড় করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আজকের একাদশীতে আমি কি কি খাবো। আর আমি যেটা বলছিলাম, আমি কিন্তু এটা ব্লগ ভিডিও দিই, তোমরা একটু দেখবে আমার ব্লগ ভিডিও, আশা করি ভালো লাগবে। বিভিন্ন রকমের ভিডিও আসছে, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আর সবথেকে বড় কথা যেটা বলছিলাম, ব্লগ ভিডিও বানানো কষ্ট, তাও আমি কষ্টর কাজটাই তুলে নিয়েছি যে তোমাদের সাথে আমি শেয়ার করব। গানের ভিডিও আমি খুব একটা দিই না। তো ঠিক আছে, আমি একটু গুছিয়ে নিই, দেখাচ্ছি। আপাতত এই যে আমি একাদশীর জন্য ফল কেটে নিয়েছি। আর এটা যেটা বাদাম, নাকি বাদাম খেতেই হবে। তো আমি বাদাম খাওয়া একদম পছন্দ করি না, তো আজকের দিনের জন্য একটু বাদাম খেতে হবে। তো এই ফলগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি, এখন বক্স করে ভরে নিয়ে চলে যাব, কারণ যেহেতু আমার কাজের টাইম হয়ে গেছে, বেরোতে হবে। তো তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, ছোট্টখাট্টো ব্লগ থাকছে তোমাদের সাথে। তোমরা আমার ভিডিও দেখো, আমি যতটা পারবো বিভিন্ন রকম ভিডিও তুলে ধরবো। আর বেশিরভাগ আমি আমার ঘরের ভিডিও নিয়েই তুলবো, কারণ যেহেতু আমার ঘরের ভিডিওটাই আমি বেশি করি। তারপর আমি যেখানে যেখানে যাব, যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, প্রচণ্ড গরম হচ্ছে, আমি আজকের দিনের জন্য এই প্রচণ্ড রাধে রাধে। তো সবাই ভালো থেকো, সবাই ভালো করে সারাদিন থাকবে, আমিও ভালো করে সারাদিন কাটাবো। তো দেখো আজকের আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, আর আমি সেভাবে জামা কাপড় কেচে বারান্দা ভরে ফেলেছি একদম। যাই হোক, দিয়ে বারান্দায় দিয়ে গেছি, শুকিয়ে যাবে। তো রাধে রাধে।